হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মিনি ড্রিল মেশিন তৈরি করতে হয়, যেটা দেখতে খুবই সুন্দর, চমৎকার, স্মার্ট এবং এটার মাধ্যমে আমরা অনেক ধরনের কাজই করতে পারবো। তো এই ধরনেরই মজার মজার সব ভিডিও আমি নিয়মিতভাবে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আমার ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি একটা মোটর নিয়েছি। এটা হচ্ছে ডিসি 12 ভোল্টের একটা মোটর। আর এটার প্রাইস স্থানভেদে এক এক রকম হতে পারে, 70, 80, 90, 100 টাকা, এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আর লাগবে হচ্ছে ড্রিল চোখ। দেখতে পাচ্ছেন এটা এরকম প্যাকেট সহ আমি কিনেছি অনলাইন থেকে 240 টাকা দিয়ে। আর এটা সব ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পাওয়া যায় না। তো এটা কিভাবে ইজিলি ভাবে আপনারা কিনতে পারবেন সেটা ভিডিওর শেষে আপনাদেরকে আমি বলে দিব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে আমি দুইটা ড্রিল বিট নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 3mm আর একটা হচ্ছে 1.5mm। তো এখন আমি কিভাবে ড্রিল মেশিনটা তৈরি করছি সেটা মনোযোগ সহকারে দেখলে আপনারাও বাসায় নিজেরাই ড্রিল মেশিন তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এই প্যাকেটটা খুলছি। তো এই প্যাকেটের মধ্যে আমাদের ড্রিল চোখ রয়েছে। আমাদের এটা দিয়ে দিয়েছে আমাদের নাটগুলো খোলার জন্য, টাইট দেওয়ার জন্য। এখানে 5টা চোখ রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদের এটা আমাদের মোটরের সাথে লাগাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটা স্ক্রু রয়েছে দুই পাশে, এখানে একটা, এখানে একটা। তো এটার মাধ্যমে প্রথমে আমাদের এই স্ক্রু দুইটা আগে লুজ দিয়ে নিতে হবে, খুলে নিতে হবে, ঢিল দিয়ে নিতে হবে। তো এই স্ক্রুটা আমরা লুজ দিয়ে নিয়েছি। এখন এটা তো হয়ে গেছে। এখন আমি আমাদের মোটরের এই 5টা এটার মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দিব, যতখানি পর্যন্ত ঢোকে আর কি। তো হ্যাঁ, সম্পূর্ণ আমি ঢুকিয়ে দিয়েছি যতটুকু ভিতরে যায় আর কি। তো এখন আমি এই স্ক্রু দুইটা আবারও টাইট দিয়ে দিচ্ছি। এখন ওকে, আমি এটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই মজবুত, খুবই টাইট করে। এখন আমি এখান থেকে 3mm এর চোখটা নিচ্ছি, অর্থাৎ এই বিটের আকৃতি অনুযায়ী যেটা লাগে আর কি। তো আমি 3mm ড্রিল বিটটা লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের এই ক্যাপের এখান দিয়ে এটাকে এভাবে করে ঢুকাই দিতে হবে। তারপরে এটার সাথে আমরা খুব টাইট করে এটাকে আটকাই দেবো, এইভাবে করে। দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, খুব টাইট করে এটাকে আমি লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্রায় আমাদের ড্রিল মেশিনটা রেডি। আরেকটা কথা, এই বিটগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন ইজিলি ভাবে। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে, যেসব দোকানে আর কি ড্রিল মেশিন বিক্রি করে সেই সমস্ত দোকানে এই বিটগুলো পেয়ে যাবেন। তো মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের এই মোটরে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এটা দেখতে পাচ্ছেন 3000 মিলিঅ্যাম্পিয়ারের 12 ভোল্টের একটা ট্রান্সফরমার। আর এই পাশটাতে আমি একটা ক্যাপাসিটার আর দুইটা ডায়োড দিয়ে আমাদের 12 ভোল্ট আউটপুট বের করে নিয়েছি। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে করে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে দেখে নিজেরাই করতে পারবেন। তো এটা কিভাবে করেছি সেটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে আমি এটা দেখাইলাম না। তো আপনারা এটা দেখে দেখে করতে পারবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, তাহলে করতে পারবেন। দুইটা তার আমি বের করে রেখেছি। দুইটা তার আমি এখন আমাদের এই মোটরের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমাদের পজিটিভ টার্মিনালটা, আমাদের ট্রান্সফরমারের পজিটিভ তারটা আমাদের মোটরের পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে ফেলেছি। এখন আমাদের একটা সুইচ লাগবে, দেখতে পাচ্ছেন। আমি এই সুইচটা নিয়েছি। এখন এই সুইচটা আমরা এই গ্লু গানের সাহায্যে সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সুইচের এক পায়ের সাথে একটা কালো তার কানেকশন দিয়েছি এবং এখন আমাদের এই ট্রান্সফরমারের এই তারটা সুইচের এই পায়ের সাথে আমি এইভাবে করে কানেকশন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সফরমারের এই কালো তারটা সরাসরি সুইচের এক পায়ের সাথে কানেকশন দিয়েছি এবং তারটা এখন আমাদের মোটরের এই নেগেটিভ টার্মিনালের সাথে এখন আমি কানেকশন করে দিচ্ছি, এইভাবে করে কানেকশন করে দেব এখন। তো দেখতে পাচ্ছেন আমরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল। পজিটিভটা সরাসরি আমাদের মোটরের সাথে কানেকশন করে দিয়েছে এবং নেগেটিভটা সুইচের মাধ্যমে এখানে কানেকশন দিয়ে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের ড্রিল মেশিনটা পুরোপুরি কাজের উপযোগী, দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে। তো এখন আমি এখানে একটু গ্লু গানের আঠা দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা কাজ করতে আমাদের সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রিল মেশিন কমপ্লিট, খুবই সুন্দর লাগছে, চমৎকার, স্মার্ট।
আর এটা হচ্ছে সুইচ, এটা চাপ দিলেই দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা ঘুরছে আর ছেড়ে দিলেই অফ হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই ড্রিল মেশিনটার কার্যকারিতা টেস্ট করে দেখব। তো প্রথমে আমরা কার্ডবোর্ডটা নিলাম, দেখি এটার কি অবস্থা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিদ্র হয়ে গিয়েছে। এখন একটু অন্যভাবে টেস্ট করে দেখি। একটু প্লাস্টিক নিলাম, দেখি এটা এখন কি অবস্থা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিক এটার মাধ্যমে ছিদ্র করে ফেলেছি। তো এখন আমরা এটা নিলাম, দেখি এটা আমাদের ড্রিল মেশিনটা ছিদ্র করতে পারে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকেও ছিদ্র করে ফেলেছি, কত সুন্দর লাগছে। তো আমরা এটার মাধ্যমে যে কোনো ধরনেরই কাজ করতে পারবো। তো আপনাদেরকে বলেছিলাম এই চোখগুলো কোথা থেকে কিনেছি, ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। তো আমি এটা কিনেছি আরসি প্রোডাক্ট বিডি থেকে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আরসি প্রোডাক্ট বিডির ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারবেন। আর অর্ডার করতে সমস্যা হলে ওদের ওখানে ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করলে ওরা আপনার অর্ডার নিয়ে নেবে, বিকাশে টাকা পেমেন্ট করে দিলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান। তো বিদায় নিচ্ছি, আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।